স্টার্ট। আমি নতুন করে আবার যাচ্ছি। আপনি ফার্স্টে হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন। হ্যাঁ, ফোনেও করতে পারেন, তবে পিসি বা ল্যাপটপ ইউজ করাটা বেটার। হ্যাঁ, আপনি ভালো একটু রেজাল্ট বা ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন। দেন আপনি হচ্ছে এই যে সার্চ করবেন অ্যাডস ম্যানেজার, অথবা আপনি ফেসবুকের আপনার পেজ থেকেও যাইতে পারেন এই যে অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, এখান থেকে এখানে ক্লিক করলে ওই পেজে যাবে। আবার অনেক পাবলিক আছে গুগল থেকে সার্চ করে এই একই জায়গাতেই যাবে। তো এখানে যাওয়ার পরে আপনি জাস্ট এই যে অন করেন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে এরকম যদি আসে, আপনি স্টার্ট নাওতে যাইতে পারেন অথবা গো টু অ্যাডস ম্যানেজার, যে কোনো একটা ক্লিক করেন। আপনার অ্যাডস ম্যানেজারের হচ্ছে একটা ইন্টারফেসে যাবে, আমাদের জুকারবার্গ ভাইয়ার অ্যাড অ্যাকাউন্ট আর কি। তো আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, আপনি অটোমেটিক্যালি এই যে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে এটা লগ ইন হয়ে যাবে। দেন আপনি যাবেন হচ্ছে এই যে সাইড বার, দেখেন এটা একটু প্রবলেম করতেছে। এই যে সাইড বারে যদি আপনি মাউস হোভার করেন, এই অপশনটাই দেখতে পাবেন যে আপনি এখন কোন পেজে আছেন। তো আমরা আছি হচ্ছে এখন অ্যাকাউন্ট, এরকম সালাম, অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, দেন হচ্ছে অ্যাডস রিপোর্টিং, অডিয়েন্স, অ্যাডভার্টাইজিং, সেটিং, বিলিং, পেমেন্ট। আপনাকে যদি বলা হয় যে হচ্ছে ফেসবুকের অ্যাডসে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করেন, তাহলে আপনি যাবেন হচ্ছে এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস। যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। তো এই যে বিলিং অ্যান্ড পেমেন্টসে যাবেন। এই গুনগুন করেন না। তো বিলিং অ্যান্ড পেমেন্টে যাওয়ার পরে এখানে যদি আপনি ট্যুর দেখতে চান, তাহলে আপনি ট্যুরে যাইতে পারেন। আমরা হচ্ছে টেক, প্লিজ ওকে ডোন্ট ওকে মাইন্ড। ওকে ওকে। তো এখানে দেখেন দেওয়াই আছে এই যে অ্যাড পেমেন্ট মেথড। আপনার পেমেন্ট মেথড অ্যাড করা না থাকলে এখানে আপনি ইজিলি এই যে অ্যাড পেমেন্ট মেথডে যাবেন। ক্লাস রেকর্ড হচ্ছে না স্যার? হুম হুম হুম, আচ্ছা স্যার তাহলে আমরা একটু আছি, আমার সাথে কথা বলে যাচ্ছি। অ্যাড পেমেন্ট মেথডে যাবেন। দেন হচ্ছে এই যে বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি, এটা দেখেন আমাদের লোকেশন বাংলাদেশ আর কারেন্সিটা ইউএস ডলার দেওয়া আছে। এখানে চাইলে আপনি টাকা দিতে পারেন, তবে টাকা না দেওয়াটাই বেটার। কারণ ফেসবুক, গুগল, ইন্টারন্যাশনাল যে হচ্ছে মার্কেট প্লেসগুলো আছে বা এই যে এই ধরনের অ্যাকাউন্টগুলো আছে, তারা কিন্তু হচ্ছে আপনার ডলার চিনে, টাকা সব জায়গায় চিনে না, বুঝছেন? সেই জন্য ডলার রাখাটাই বেটার। চাইলে আপনি এখানে যে এডিট করলে আপনি যে লোকেশন, তারপরে এই যে কারেন্সি, এই যে এগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। বাট যা আছে তাই থাক। টাইম জোন এটা আমাদের যা আছে তাই থাক, মানে আমাদের কান্ট্রি থেকে আমরা একটা রান করব, এই হচ্ছে বিষয়, বা অ্যাকাউন্টটা করব। বা তারপর আপনি নেক্সট করলে দেখতে পারেন যে হচ্ছে এই যে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো অপশনাল এটা দেওয়া আছে। আমরা ট্যাক্স ইনফো দিতে যাব না, তাহলে প্রবলেম, গভর্নমেন্ট বলবে আমাকেও ট্যাক্স দাও, বুঝছেন? ওকে। হ্যাঁ। তারপরে দেখেন অ্যাড পেমেন্ট মেথড, যদি আপনার পেপাল থাকে তাহলে আপনি পেপালটাকে সিলেক্ট করে দেন। বাট আমরা তো হচ্ছে উন্নত কান্ট্রি, আমরা কি ওই যে বলে না যে ওখানে তো আমাদের যাওয়ার দরকার নেই। হ্যাঁ, ওখানকার মানুষ আমাদের এখানে আসবে। তো এই জন্য আমরা পেপালকে চিনি না, পেপালকে আমরা অ্যাভয়েড করি। ঠিক আছে, পেপালের বিকল্প আমরা বিকাশ তৈরি করছি, তা I have an ad created credit to climb। তো এটা আমরা আপাতত দিচ্ছি না, আমরা নেক্সট করব। নেক্সট করার পরে জাস্ট এই যে নেম অফ কার্ড, আপনার এখানে কি কি সাজেস্ট করতেছে দেখেন, ভিসা, আমেরিকান এক্সপ্রেস, আর কি কি আছে এটা। মূলত ম্যাক্সিমাম হচ্ছে যারা ডুয়েল কারেন্সি কার্ড করে, যে ভিসা, আমেরিকান এক্সপ্রেস এগুলো ইউজ করে। তো আপনি হচ্ছে কার্ড নেবেন, নাম দেবেন, কার্ডের নাম্বার দেবেন, এই যে ডেট অফ বার্থ নাকি, তারপরে হচ্ছে আপনার সিবিভি, কার্ডের ওই যে একটা গোপন সিকিউরিটি কোড থাকে। দেন সেভ দিলে পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে, বুঝছেন? এটা খুবই সিম্পল। পেমেন্ট মেথড অ্যাড হওয়ার পরে আমাদের পরের কাজ হচ্ছে ক্যাম্পেইন লঞ্চ করা। ঠিক আছে, তো এটা আমি কেটে দিলাম।
আপনারা খুব সুন্দরভাবে মানে খুবই ইজি ফরম্যাটে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে, বা অন্য কারোটাও অ্যাড করে দিবেন। তো আমরা চলে যাবো এই যে ক্যাম্পেইনে যাব। এই ক্যাম্পেইন অপশনটুকু ভালোভাবে বোঝার ট্রাই করবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার প্র্যাকটিক্যাল থাকে যে আপনার একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন, ক্যাম্পেইনে হচ্ছে লোকেশন, জেন্ডার, দেন হচ্ছে এজ, তারপরে হচ্ছে পোস্টার, ব্যানার কি কি দিবেন, এগুলো সব সেট করেন। তো এই জিনিসগুলো আপনার স্টেপ বাই স্টেপ আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো খুব কঠিন কিছু না, জাস্ট স্টেপগুলো আপনাকে মনে রাখতে হবে, বুঝছেন। আর যারা ফেসবুক নিয়ে বিজনেস করতে চান তারাও হচ্ছে আপনি শিখে পরবর্তীতে কাজ করতে পারবেন। কি হলো, চাঁদপুর 2 আসন, আপনার আসন হচ্ছে কি করা হলো, হোল্ড করা হলো। হ্যাঁ দাঁড়ান। তো ক্যাম্পেইন মূলত হচ্ছে 3 ধাপে সম্পূর্ণ হয়। একটা হচ্ছে ক্যাম্পেইন, দেন অ্যাড সেট, দেন অ্যাডস। এই 3টা জিনিস মাথায় রাখবেন। তো আমরা চলে যাবো এই যে ক্রিয়েটে। যখনই কোনো ক্যাম্পেইন আপনি লঞ্চ করবেন, আপনি যাবেন হচ্ছে ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পরে এখন আমরা এখানে কি চাই এইটা বুঝতে হবে। এ স্যার, স্যার প্রোফাইল থেকে যদি করি তাহলে প্রোফাইল থেকে এই ইয়েতে যাব, আর যদি পেজ থেকে করি তাহলে পেজ থেকে যাব। না, পেজ পরবর্তী সিলেক্ট হবে। ও আচ্ছা। এটা গুরুত্ব দেন। আপনি তো প্রোফাইল হোক বা হচ্ছে পেজ হোক, ওটা তো পরে সিলেকশনের অপশন আসবে। এখানে দেখেন চুজ ইওর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনি যে এই ক্যাম্পেইনটা মানে স্টার্ট করতে যাচ্ছেন, আপনি কি চান মানে এই ক্যাম্পেইনের মাধ্যমে, এই অপশনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এন্ড আপনার এসএসওর বা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামে যদি থাকে যে আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালান, বা বলতে পারে ট্রাফিক ক্যাম্পেইন চালান, এঙ্গেজমেন্ট, লিডস বা হচ্ছে অ্যাপ প্রমোশন, সেলস, স্পেসিফিক বলে দিতে পারে। এবং আপনাকে সেটা স্ক্রিনশট নিয়ে দেখাতে হবে যে আমি এই যে এই ক্যাম্পেইনটা চালাইছি, বুঝছেন। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি, ছোটখাটো করে ব্যাখ্যা দেই। অ্যাওয়ারনেস হচ্ছে আপনি আগে ওই যে ইউজারের সাথে মানে ইমপ্রেশন তৈরি করবেন। আপনি সেলস করবেন না, ইমপ্রেশন তৈরি করবেন এই ক্যাম্পেইনের জন্য। মানে আপনি ধরেন একটা শপ খুলছেন, আপনি এই যে মাইক দিয়ে বুঝাই দিচ্ছেন, হ্যাঁ, যে আমি একটা শপ খুলছি, আপনি অ্যানাউন্স করতেছেন, ইমপ্রেশন তৈরি করতেছেন। এই যে এখানে বলে দিচ্ছে শো ইওর অ্যাডস টু people most likely to remember them, reach brand awareness and video views। এখানে আরো অপশন আছে। আর তারপরে মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম কনভারসেশন কলস। মানে মূলত হচ্ছে আগে পাবলিকের কাছে ইমপ্রেশন তৈরি করা, ঠিক আছে। দেন হচ্ছে ট্রাফিক কি, আপনি চান হচ্ছে আপনার ওয়েবসাইট বা পেজে অনেকগুলো হচ্ছে ফলোয়ার বা ট্রাফিক আসুক, তাহলে না পরবর্তীতে আপনার বিজনেসটা বাড়বে। তারপর এঙ্গেজমেন্ট, সচরাচর এই সেকশনটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় অ্যাড রানের ক্ষেত্রে। মানে এখানে আপনি সেলস নিয়ে আসতে পারেন। গেট মোর মেসেজ পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউ, পোস্ট, এঙ্গেজমেন্ট, পেজ, লাইক টু ইভেন্ট। তো এঙ্গেজমেন্ট বিষয়টাই ম্যাক্সিমাম হচ্ছে সিলেক্ট করে যারা বিজনেস করে আর কি প্রোডাক্টের। তারপরে হচ্ছে লিডস, আপনি যদি লিড কালেক্ট করতে চান যে ঢাকার মধ্যে কতগুলো রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের মালিক কারা, তাদের ফোন নাম্বার কি, হ্যাঁ, মানে আছে না কিছু পাবলিক, এই এত বড় রেস্টুরেন্ট, নিশ্চয়ই ওর কাছে মেলা টাকা পয়সা আছে, চলো যাই কিছু হচ্ছে মিষ্টি খরচ নিয়ে আসি, তাই না। তো এগুলো মূলত হচ্ছে লিড কালেক্ট করা। তারপরে অ্যাপ প্রমোশন, আপনি ধরেন কোনো অ্যাপ তৈরি করছেন, সেই অ্যাপটাকে চান যে আপনার হচ্ছে ইউজাররা ইউজ করুক, ইনস্টল করুক, সেই ক্ষেত্রে এটা। সেলস আর এঙ্গেজমেন্ট প্রায় কাছাকাছি, এটাও আপনি হচ্ছে প্রোডাক্ট সেলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে এঙ্গেজমেন্টটা মোস্টলি পপুলার, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। তো ফার্স্টে আপনাকে এই যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, তো ক্যাম্পেইনের অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। আমি এই যে এঙ্গেজমেন্টটাই সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্টিনিউ করে দেব। এখন আমার অ্যাড রান করার মূল অপশনটা আসবে একটু পরে। এখানে দেখেন রেকমেন্ডেড সেটিং, ইউজ প্রিসেট ক্যাম্পেইন, মানে এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে ফেসবুক সে নিজের মতো করে আপনার ইনফরমেশন নিয়ে সে একটা অ্যাড তৈরি করে
রান করে দেবে, তাহলে ওই অপশনে গেলে তো আমাদের আর শেখার কিছুই থাকলো না। মানে এটা কি হচ্ছে অটো জেনারেটেড, বাট আমরা জানবো হচ্ছে এই যে ম্যানুয়াল, কারণ এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। তো এই ম্যানুয়াল আছে, ম্যানুয়াল থাক, আমরা কন্টিনিউ করে দেব। আচ্ছা, এখন দেখেন এই যে এইটা হচ্ছে মূল ইন্টারফেস। এই যে ফেসবুক অ্যাড রান করার জন্য আপনাকে নেক্সট করে এই যে অ্যাড, ফার্স্টে কি বলছিলাম, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মানে 3টা লেয়ারে কাজ করে। আপনার হচ্ছে ক্যাম্পেইন, দেন অ্যাড সেট, দেন হচ্ছে অ্যাড। বুঝতে পারলেন? Sure. মানে 3টা লেয়ার, এই 3টা লেয়ার মাথায় রাখবেন। কোশ্চেন থাকতে পারে যে ফেসবুক অ্যাডস কয়টা লেয়ারে কাজ করে বা কয়টা পেজ। এখানে হচ্ছে এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দেন এই যে অ্যাড সেটে যদি আপনি ক্লিক করেন, অ্যাড সেট হচ্ছে আলাদা একটা পেজ, দেন হচ্ছে এই যে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, এটা আর একটা পেজ। মানে এই পেজের সকল ইনফরমেশনগুলো যখন আপনি দিয়ে দিবেন তখন এই ক্যাম্পেইনটা লঞ্চ করতে পারবেন। বুঝছেন? তো আমরা হচ্ছে ফার্স্টে এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এটাতে কি কি আছে আমরা একটু দেখি। এখানে দেখেন ক্যাম্পেইনের একটা নেম দিতে বলতেছে। আপনি যে অ্যাডটা চালাবেন, এই অ্যাডটা কি নামে আপনি চালাবেন, পরবর্তীতে যেন আপনার দেখতে সুবিধা হয় যে আমি 10টা অ্যাড রান করছি, কোনটা অ্যাড, কোন অ্যাডটা কেমন পারফর্ম করতেছে। হ্যাঁ, তো আপনি চাইলে এখানে নেম দিয়ে দিতে পারেন। ধরেন আমি নেম দিলাম হচ্ছে ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক টি শার্ট। দেন এখানে হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ, এগুলো আমাদের করার দরকার নাই। ব্রেক শেষ আসছে।